দিনখানির শুরুটা প্রত্যেক দিন একই জায়গা থেকে হয় না। কখন কোন সময় কোথা থেকে কী শুরু হবে সেটা আমরা কখনো জানি না। এই যে দেখো না, আজকের ব্লগটা কিন্তু আর সকাল থেকে শুরু করতে পারিনি। আজকের ব্লগটা শুরু করেছি একদম স্নান করার পর থেকে। স্নান করেই চলে এসেছি ঘরে। আজকে একটু শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। কেন জানো? একটা কারণ আছে, অবশ্যই বলবো। তার আগে নিজের পরিচয় দেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আসলে কি জানো তো, আমরা সবাই অভ্যেসের দাস। আর আমার না শুরু থেকে এইভাবে ইন্ট্রো দিতে দিতেই অভ্যেস হয়ে গেছে। সেই জন্য আমার এই অভ্যাসটাকে না আমি পরিবর্তন করতে পারি না। তো যাই হোক, সকালবেলা থেকে ছেলেটা এত বিরক্ত করছিল, আমি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেই জন্য ভাবলাম স্নান করার পর সোনা যখন একটু শান্ত হয়ে রয়েছে, তাহলে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। কেন কি প্রত্যেক দিন আমার পরিবারের মানুষের সামনে যদি আমি এসে পৌঁছাতে না পারি, আমার খুব একটা ভালো লাগে না, জানো তো। যে দেখো, খাটের দু সাইডে দুটো ডলফিন। এর আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু বলা হয়নি। আমাদের বেতাই কলেজের কাছে এই ডলফিন নিয়ে বসেছিল ওই রাজস্থান থেকে আসা কিছু লোকজন। যাই হোক, সেখান থেকেই সোনাদের জন্য দুটো ডলফিন কিনেছি। আসলে কিনেছি তিনটে। প্রথমে আমার ছেলের জন্য, আমার বোনের ছেলের জন্য এনেছিলাম একই কালার। ওই যে ডলফিনের কালারটা দেখছো, ওই কালারের। তো আমার ছেলেরটা আনার সাথে সাথে পেরেকে ফুটো করে ফেলেছিল। তো ওই যে আমার বোনের ছেলের ডলফিনটা নিয়ে টানাটানি করছিল, সেই জন্য পরে আবার ফিরে গিয়ে সোনার জন্য কিন্তু একটা ডলফিন আমাদের কিনে আনতে হয়েছে। আর সেই ডলফিনগুলো দিয়ে একটু আধটু খেলা করেছে। বাদবাকি দেখলাম যখন খেলছেই না, তাহলে সেগুলোকে খাটের কোণাতে ঝুলিয়ে রাখি। তাতে করে আমার খাটটার কিন্তু একটু শোভা বাড়ছে বলতে পারো। কেন কি আমার এই ঘরটাতে কোনো সাজানোর জিনিসপত্র নেই, খাট সাজানোর জিনিসও নেই, আর অন্য কোনো স্টিকার বলো কিংবা ঘরে রং করা বলো, সেগুলোও নেই। আর সাদা কালারের ঘর তো একটু হলেও ভিডিওটা অন্যরকম আসে। তবে চেষ্টা করছি ঘরটাকে সাজানোর, দেখি কতদূর কি পারি কিনা। গত 4-5 দিন যাবৎ একটা জিনিস খেয়াল করছি, জানো, সমানে আমার দুটো পায়ে যন্ত্রণা করছে। আমি ভেবেছি আজ কমবে, কাল কমবে, এরকম করতে করতে 4 দিন প্রায় 5 দিন হয়েই গেল। আর তো সহ্য হলো না, সেজন্য গতকাল বিকেলে গিয়ে একটু ওষুধ নিয়ে এসেছি। আমাদের সাথে যে কি হচ্ছে বুঝে পাচ্ছি না। একবার ছেলে শরীর খারাপ হচ্ছে, কিছুদিন আগে বর উঠলো শরীর খারাপ থেকে, এখন আবার আমি। এরকম করে চললে একটা মানুষ কি দাঁড়াতে পারে বলো? না মন মেজাজ ভালো থাকে, ধূর ছাই, একটুও ভালো লাগে না। আর তার উপরে দেখেছো আজকে আমার গলাটা বসা। আসলে আমার যে শ্বাসনালীতে অ্যালার্জি আছে, তার ওষুধটাও শেষ হয়ে গেছে। আর আজকে আনবো করে সত্যিই বলছি, একটুও খেয়াল নেই। ওই রাত্রে খাওয়ার আগে মনে পড়ে যে আমার ওষুধ শেষ হয়ে গেছে। পরের দিন আবার যখন সকাল হয়, মাথার থেকে সব বেরিয়ে যায় গো। আর এই কষ্টটা কাউকে না, শুধুমাত্র আমাকেই ভোগ করতে হয়। আগে ছাড়ো সেসব কথা। দেহ থাকলেই রোগ হবে, আর রোগ আসে ভোগ করতে, ভোগান্তি তো হবেই। যাই হোক, গল্পে গল্পে ঘরটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আজ এক গাদা জামা কাপড় ছিল গো, সেগুলোকেও ভাঁজ টাজ করে নিয়েছি। তার মাঝে সোনাকে একটু সুজি খাইয়ে দিয়েছি। আর তারপর কি করেছি, আমার যে ছোট্ট টেবিলটা, বারবার ভুলভাল বলছি, ওই যে ডাইনিং টেবিলটা, সেই ডাইনিং টেবিলটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বুঝতে পারছি যে সবুজ গাছের কতটা শোভা। আমার ওই ডাইনিং টেবিলের অর্ধেক রূপ যেন বাড়িয়ে দিয়েছে ওই মানি প্ল্যান্টগুলো। যাই হোক, বেশ ভালো লাগলো। এ পর্যায়ে চলে এসেছি বন্ধনের কিস্তি দিতে। মায়ের কিস্তির ডেট ছিল আজকে, সেই কিস্তিটা আমি দিতে এসেছি। নজর পড়লো পুকুরের দিকে। গ্রামগঞ্জের মেয়ে আমি, পুকুরের দিকে যে তাকাবো না তা কিন্তু হয় না। আর এই যে গ্রামের দৃশ্যগুলো, সেগুলো যে তোমাদের সাথে শেয়ার করবো না তাও হয় না। এই পুকুরে ছোটোবেলায় কত এসেছি স্নান করতে জানো। তবে পুকুরটা অনেকটা বড় তো, ভয়ে ভয়ে নামতে পারতাম না। কেউ যদি সাথে নামতো তবেই পুকুরে স্নান করতাম, নচেত নয়। তবে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে। গ্রামই বলো আর যাই বলো, পুকুর ঘাট এখন আর দেখা যায় না। তবে আমাদের এখানে বেশ কয়েকটা পুকুর আছে। যাই হোক, বন্ধনের কিস্তি দিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়ি আসার পর এই যে শোকেসটাকে দেখছো, শোকেসের উপরটা অনেক দিন হলো পরিষ্কার পরিচ্ছন্ন করি না, সেটাকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে স্নেক প্ল্যান্টটা লাগিয়েছি ছোট্ট কৌটোটাতে,
এই কৌটোটাতে রাখবো কিনা সেটাই ভাবছি। তবে থাক, আগে স্নেক প্ল্যান্টটা বড় হোক, তাই না? তারপর এটাকে অন্য কোনো পাত্রে দেওয়ার চেষ্টা করব। সত্যি কথা বলতে কি, আমাদের কম বেশি সবার কিন্তু কাজকর্ম থাকে। এই যে যারা তোমরা ব্লগ দেখছো তারাও তো কম বেশি কাজকর্ম করো। তো প্রত্যেক দিনের কাজ যদি আমরা প্রত্যেক দিন করে রাখতে পারি তাহলে আমাদের কষ্টটা জানো তো কম হয়। আর প্রত্যেকটা দিন আমরা যদি আমাদের এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তাহলে দেখতেও বেশ ভালো লাগে। আর প্রত্যেক দিন কাজ করলে কি হয় বলো, প্রত্যেক দিন কাজ করলে কিন্তু অতটাও কষ্ট হয় না যতটা কষ্ট ওই কাজগুলোকে জমিয়ে রাখলে হয়। যাই হোক, এ পর্যায়ে বৃষ্টি চলে এসেছে। জানো, আজকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সন্ধেবেলা ভেবেছি সেখানেই যাব। বেশিরভাগ সময় তো আমরা এই চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকি, বিশেষ করে আমি। কেন বলো তো, ছেলের জন্য আমি কোথাও যেতে পারি না, ছেলেটা এত বিরক্ত করে। তো আজকে যখন ভেবেছি অনেক দিন পর একটা বিয়ে নিমন্ত্রণ এসেছে, তাহলে মার সাথে যাই। বিয়ে বাড়িতে তো যাব, তার আগে দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে এসে দেখছি ঘরে আমার মা এই জায়গাটাকে কি সুন্দর করে সাজিয়েছে। দেখো, আমার যে আরও একটা স্নেক প্ল্যান্ট ছিল সেই স্নেক প্ল্যান্টের মধ্যে আমার মায়ের যতগুলো ছোট্ট ছোট্ট টেডি বিয়ার ছিল সেগুলো দিয়ে সাজিয়ে রেখেছে। আর মানে বুঝতে পারছো যে ঘরবাড়ি যেমনই হোক, ছোট্ট ছোট্ট জিনিস দিয়েও তুমি যদি সাজিয়ে গুছিয়ে রাখতে পারো তাহলে এই ঘরের শোভাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। যদিও বা এই ঘরটা আমাদের নয়, জানো তো, আমরা অন্যের বাড়িতে থাকি। এটা আমার বাবার বাড়ি নয়। তোমরা অনেকেই জানো যে আমি মামা বাড়ি থাকি, আর কেন থাকি সেটাও কিন্তু তোমাদেরকে একদিন বলবো। আর অন্যের বাড়ি হোক বা নিজের বাড়ি, থাকি তো আমরা, তাই এই বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করা, বাড়িটার যত্ন আত্তি করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব দায়িত্বই কিন্তু আমাদের। যাই হোক, গল্প করতে করতে ওদিক থেকে মা চা করে নিয়েছে, আর তারপর এই যে চাটাকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আর আজকে 3 কাপ নয় 4-5 কাপ চা করা হয়েছে। সকালবেলা আমাদের 4 কাপ চা করা হয়, আর বিকেলবেলা মোটামুটি 5 কাপ কি 6 কাপ। কেন কি প্রত্যেক দিন সন্ধেবেলা আমার মাসির ছেলে অরিজিৎ আসে আমাদের বাড়ির চা খেতে, সেই জন্য ও আসুক আর না আসুক ওর চায়ের জলটা কিন্তু নেওয়াই হয়, জানো তো। সত্যি কথায় গো, সংসার করতে গেলে আমাদের কত কিছুই না করতে হয়, আর এই সংসারে প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু শিখতেই হয়। তবে একটা কথা মানতেই হবে, রূপ দিয়ে কখনো সুন্দর করে সংসার গুছিয়ে করা যায় না, সাজিয়ে রাখা যায় না। একটা সংসার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিচালনা করার জন্য গুণটা অবশ্যই দরকার, তাই না বলো? আর সেই গুণটা হয়তো সবার মধ্যে থাকে না। এই যে কালো পেতনি রিমির মধ্যেই সংসার করার গুণ ছিল না, তবে সময়ের সাথে সাথে সবটাই কিন্তু শিখে গেছে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বিয়েবাড়ি যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। তো বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, না শাড়ি এনেছিলাম না এনেছিলাম মেকআপ কিংবা লিপস্টিক। এই যে শাড়িটা আমাকে পরতে দেখেছো, এই শাড়িটা হচ্ছে আমার বোনের কাছ থেকে চেয়ে পরেছি। ভাগ্যিস বোনের বিয়ে পাশের পাশের পাড়াতে হয়েছিল, সেই জন্য চেয়ে পরতে পেরেছি। আর তার সাথে পরেছিলাম একটু আমার সোনার নেকলেস, একটা চিক আর মঙ্গলসূত্র। ব্যাস, খুব সিম্পলভাবেই চলে এসেছি বিয়েবাড়ি। আর ঝড় বৃষ্টিতে কাদাতে বিয়েবাড়ির যা অবস্থা হয়েছে তার বলার মতো না। এদিকে বরকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, ভেবেছিলাম একটু মুখটা উঁচু করে দেখবো। আমি নিজেই বাবা দেখতে পাইনি, তো তোমাদের কি দেখাবো বলো। বিয়ে বাড়িতে এসে খানিকক্ষণ থেকে খেতে বসে পড়েছি। আর যাই করি বাবা, দূর থেকে এসেছি, খাওয়ার জন্য লেট করলে চলবে না, কেন কি পরে কিন্তু ভিড় হয়ে যাবে। ওদিক থেকে মা আর কাকি খাচ্ছে, এটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি গো, কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।